ওই মেয়েটি আমার বোন। আমি রাজ্যের মানুষ হিসেবে ওই বোনের দাদা হিসেবে বলছি, অভিযুক্তরা বিমান বসুর সম্পর্কের মানুষ। ধর্ষক কি কোথা থেকে প্রমাণ হলো? এই যে শান্তনু মণ্ডলের নাম উঠে আসছে, পালাতে হলো কেন দাদা? তিনি তো ওইগুলো শুধু কেউ পালায়নি, তাকে তার প্রাণ বাঁচানোর জন্য পুলিশ তাকে ডিটেন করে রেখেছে। আপনার মনে হচ্ছে যে বিজেপির আইটি সেল আপনাদের একটা রিপোর্ট মেরে বা কিছু করে উড়িয়ে দিয়েছে? মামলা লড়ুন। আপনি যাদেরকে স্থানীয় বলে বলছেন তারা সিপিএম। আপনাদের বিকাশবাবু খুঁজে পেলেন ওর মধ্যে মনুবাদ, কি সব জন্তু, এই সেই সব খুঁজে পান, কিন্তু একটা জিনিস খুঁজে পান না যে না এদেরকে মেরে দেওয়া হোক। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দাদা একেবারে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত নৃশংস ঘটনা, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে জানি এবং এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে গতকাল যেটা স্থানীয় মানুষ অভিযোগ করছিলেন যে সেখানে বোধহয় 3 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এই সমস্ত ঘটনা ঘটছে। তো তার মাঝে আপনি একটি ফেসবুক পোস্ট করেছেন যেখানে আমাদের চ্যানেলের নামও রয়েছে। তো এক্ষেত্রে মানে আপনি যেটা বলছেন যে আরএসএস এর কথা ওখানে তুলে ধরা হয়েছে, তো সবটাই তো এলাকার মানুষের অভিযোগ। তো যে পোস্ট আপনি করেছেন তার ব্যাখ্যাটা যদি। এলাকার মানুষ বলতে আপনি কাকে বলছেন? আমার কথা হচ্ছে স্পষ্ট, এলাকার মানুষ বলতে আপনি ঠিক কাদের বলছেন? ধরুন আপনি ভিকটিমের পরিবারের সাথে কথা বলেছেন, ভিকটিমের পরিবার কি বলছে ওখানে যে না পুলিশ ওখানে একদল বিজেপির লোক বা জনৈক বিজেপির কর্মী এসেছে, তার কথাতে আমরা ছেড়ে দিয়েছি? এটা কি ভিকটিমের পরিবার, ভিকটিমের বাবা অভিযোগ করেছে এমন কোনো আপনাদের কাছে ফুটেজ, কোনো বক্তব্য আছে? দেখাতে পারবেন? তো তার বাবা যে কথাটা বলছেন যে আমরা যা যা কাজ করেছি, যখন যে অভিযুক্তকে ধরতে গেছি সেখানে পুলিশ অতিরিক্ত সহযোগিতা করেছে, সামনে থেকে সহযোগিতা করেছে। আমার কাছে সেই ভিডিও ফুটেজ আছে, আপনাদের পাঠিয়ে দেবো, চালিয়ে দেবেন। আপনারা তো তাও দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা তো আর সিপিএম পার্টি নন যে নির্যাতিতার পরিবারের সদস্যদের ছবি, যেটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, যেটা সংবিধানের নির্দেশ রয়েছে যে ব্লার করে ছাড়া উচিত, প্রকাশ্যে ছেড়ে দিচ্ছে। আমরা পাশে আছি, আমরা পাশে আছি দেখাতে গিয়ে। তো আমরা চালিয়ে দেব, সেই ফুটেজটা দেখিয়ে দেবেন আপনারা, যে যেখানে বাবা বলছে যে পুলিশ সব জায়গায় যে অভিযুক্তের কাছে আমরা গেছি তাকে ধরতে সহযোগিতা করেছে। এও আমরা দেখেছি প্রকাশ্যে যখন একদল জনতা ছিল, সেখানেও তার বাবা দাঁড়িয়ে, স্বয়ং নির্যাতিতা যে তার মেয়েকে হারিয়েছে, সেই নির্যাতিতার বাবা দাঁড়িয়ে বলছেন যে পুলিশ সহযোগিতা করছে, পুলিশ মন্ত্রী কথা বলছেন, সব কিছু। আপনারা কাদের কথার ওপর বিশ্বাস করছেন? লাহেক আলীকে, সে ওখানকার স্থানীয় সিপিএমের নেতা। সেই সিপিএমের নেতা অভিযোগ করে দিল এই ঘটনার সাথে সবাই বিজেপি অভিযুক্ত, এবং আপনারা কি বললেন? শোনা যাচ্ছে কি আরএসএস এর সমর্থক। আরএসএস এর সমর্থক বলে, আপনি তো বিজেপি দীর্ঘদিন করেন, আরএসএস সমর্থক বলে বিষয়টা কোথায় আছে? আপনি একটু আরএসএস সমর্থক কিভাবে হওয়া যায় আপনি বলুন আমাকে। কিভাবে আরএসএস সমর্থকটা হয়? সে আরএসএস এর স্বয়ংসেবক হবে, না হলে সে আরএসএস এর কোনো পদাধিকারী হবে। আরএসএস এর সমর্থক তো আপনি ঘরে বসে হতে পারেন না। আমি ঘরে বসে বলে দিলাম আমি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, আমি চীনের কমিউনিস্ট পার্টির সমর্থক। হতে পারে, কখনো হয়, কখনো আমি ঘরে বসে বলে দিচ্ছি। আরএসএস হতে গেলে স্বয়ংসেবক হতে হয়, নিয়মিত শাখায় যেতে হয়, কোনো শাখার বর্গের সাথে তাকে যুক্ত থাকতে হয়। যে কজন অভিযুক্ত রয়েছে, যে কজন ধর্ষক রয়েছে, তাদের কি একজনেরও সেই ইতিহাস, সেই কিছু আপনারা খুঁজে পেয়েছেন? আপনারা দেখান, তাহলে সেই তথ্যটা দেখান। স্থানীয় বলে যারা 5টা স্থানীয় সিপিএম এর নেতা দাঁড়িয়ে গেল, আর আপনারা বলে দিলেন ওরাই স্থানীয়। আমার এটাতে আপত্তি রয়েছে। স্থানীয় মানে কে? বলি, এই আজকেও আমি বারুইপুর থানাতে যখন যাই, যেখানে কোনো পার্টির লোক ছিল না, সিপিএম এর তরফ থেকে বিক্ষোভটা পরে হয়েছে, তার আগে এলাকার বারুইপুরের কিছু স্থানীয় মানুষ আর যে ঘটনাটা যে এলাকায় ঘটেছে সেই এলাকার কিছু স্থানীয় মানুষ এসে তারা একটা জমায়েত করেছিলেন। তো সেখানেও নির্যাতিতার পরিবারের তার বাবার এক বন্ধুর সাথে কথা হলো, তারাও একই রকম ভাবে বলছে যে যারা অভিযুক্ত, যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তারাও এরকম বাবার বন্ধু সে যে অভয়া কাণ্ডটা মনে আছে তো?
এই যে যারা পানিহাটির কাউন্সিলরগুলো যারা ছিল, যারা তাড়াতাড়ি রাতারাতি দেহটাকে দাহ করে দিয়েছিল, তারাও তো বলেছিল আমরা পরিবারের আত্মীয়। কাকা সেজে নিয়েছিল না ওই সঞ্জীব নামক কে একজন, সে কাকা নিজের থেকে স্বঘোষিত কাকা, না, কেউ খুঁজে পায়নি। সেই সময় তো আমরাও খবর করেছিলাম এবং তখনও আমরা অভিযোগ এলাকার মানুষের ভিত্তিতে বা আপনি তাদের কি অভিযোগ করছেন, সে অভিযোগের আপনারা তো আপনার থেকে তো আমি একটা সঠিক সংবাদ আশা করব যে আপনি অভিযোগটা করছেন কিসের ভিত্তিতে। এলাকার মানুষ বলছে, এলাকার মানুষ কারা তাদেরকেও তো দেখান। একদল জিহাদি, তারা বলে দিচ্ছে এই ঘটনার সাথে সরাসরি আরএসএস বিজেপি যুক্ত। প্রমাণ দিন, তার থেকে প্রমাণটা চান। আমি যদি বলি এলাকার, আমি একজন পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ, ওই মেয়েটি আমার বোন, আমি রাজ্যের মানুষ হিসেবে ওই বোনের দাদা হিসেবে বলছি অভিযুক্তরা বিমান বসুর সম্পর্কের মানুষ, বিমান বসুর সাথে রয়েছে। আপনি আমার থেকে কি ভিত্তিতে বলছেন এই প্রশ্নটা করবেন না একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে? নাকি আমি যা বলবো আপনি সেটাকে আনফিল্টার্ড চালিয়ে দেবেন? তো আমার তো বেসিক প্রশ্ন হচ্ছে এইটাই, আপনি করুন। যদি বিজেপির নেতা যুক্ত থাকে, বিজেপির নেতাকে মার্ক করে দেখা যে এই সেই নেতা, এর সাথে সমস্ত ধর্ষণ ঘটনার প্রমাণ মিলেছে, সেটা। এই যে একজনকে অভিযুক্ত বলে পিটিয়ে দেওয়া হলো, আচ্ছা 4 জনের নামে অভিযোগ করেছে পরিবার, ইন্দ্রজিৎ তাঁতি কি তার মধ্যে রয়েছে? ধর্ষণের সাথে যুক্ত ধর্ষক, তাহলে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। এটাই তো আপনারা একটা নিউজ চালিয়ে দিচ্ছেন বা আপনারা একটা খবর করছেন। আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনাদের থেকে অনেক কিছু প্রত্যাশা রয়েছে আমাদের, কিন্তু আপনারা বলে দিচ্ছে একজন অভিযুক্ত, তাকে সবাই দেখুন একদল বামপন্থীরা টানা লিখে চলেছে একজন ধর্ষককে পিটিয়ে মেরে দেওয়া হলো। ধর্ষক কি কোথা থেকে প্রমাণ হলো? গণশক্তি লিখে দিয়েছে বলে তাই, না লাহেক আলী বলে দিয়েছে তাই, নাকি সেটার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে? যদি ধর্ষণ প্রমাণ হয় ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ড আমরা তো মনে করি কোনো অপরাধীর, কোনো ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই, মানবাধিকার নেই তার। কিন্তু ধর্ষণের সাথে যুক্ত অপরাধী কোনো ধর্ষক, তার আবার মানবাধিকার রয়েছে, মৃত্যুদণ্ড থাকাই উচিত নয়, এই মর্মে আবার সিপিএমই বলে। এইটা আবার নির্বাচনী ইস্তাহারে সিপিএম লেখে যে কোনো অপরাধীর মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়, মানে দর্শকগুলো বেঁচে থাকবে, এটা সিপিএম এর মত। তো আমার কথা হচ্ছে আপনারা দেখান সেটাই, যেটা সেই অঞ্চল থেকে উঠে আসছে। একদল স্থানীয় বলতে আপনি দেখেছেন ওই স্থানীয়টা ওখানে জড়ো করা না, সে একদম পাশের বাড়ির লোক, সে লাহেক আলী। পরবর্তীকালে ভিডিওতে আসছে এবং সেটা একটা কন্টেন্ট, লিখিত কন্টেন্ট ছিল, যেটা আপনি আর কি আপনি যা যা বলছেন আপনার থেকে আশা করি বলেই আপনাদেরকে বলা, যে আপনি প্রচার করে দিলেন যে স্থানীয়রা বলছে। স্থানীয়রা কারা সেটাকে তো আপনারা আগে দেখান। একভাবে তো প্রচার করলে হবে না। সিপিএম ন্যারেটিভ ছাড়লো, আপনারা সেই ন্যারেটিভ ধরে সেটাকে নিয়ে কপি পেস্ট মেরে দিলেন। এটা করলে তো মুশকিল আছে। সিপিএম এর ন্যারেটিভ তো এখানে আসছে না। এলাকার এই লাহেক আলীর আগে কে এই স্থানীয় ন্যারেটিভটা এনেছে? কে এনেছে? লোক জড়ো করেছে কে? কে লোক জড়ো করেছে? যখন এই ঘটনাটা ঘটেছে শেষ দুরাত, আমাদের কাছেও তো অল্প কিছু খবর থাকে, শেষ দুরাত লাহেক আলী আর এই তথাকথিত আপনাদের স্থানীয়রা কোথায় ছিল? কোন স্থানীয়র কথা বলছেন? যে স্থানীয় একটি মেয়ের সাথে হওয়া নৃশংস বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের নাম করে রেল দুর্ঘটনার জন্য রেলের সামনে বড় বড় লোহার বিম ফেলে দিচ্ছে। সেই রেলে তো আমার বাড়ির কোনো বোন, আমার বাড়ির কোনো মহিলা সদস্য থাকতে পারতেন। মানে একটি মেয়ে মারা গেছে, আমি প্রতিবাদ করে এমন প্রতিবাদ করছি যাতে আরো 1000টা মেয়ে মারা যাক। রেল লাইনে লোহার বিম ফেলে দিচ্ছে। ওই রেল লাইনটা জানেন বারুইপুর লোকালের ওই জায়গায় প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর ট্রেন আছে। তাহলে কি চেষ্টা হচ্ছে? কারা এরা? এরা কি সেই না যেটা আমরা বাংলাদেশে দেখেছি? প্রত্যেক ধর্ষকের তো বলছি, সিপিএম এর যদি দম থাকে আজকে বলুক আমাদের নির্বাচনী ইস্তেহার মিথ্যা, আমাদের নির্বাচনী ইস্তেহারে ভুল লেখা রয়েছে, প্রত্যেক ধর্ষকের মৃত্যুদণ্ড চাই, বলে দিক। আমরা খুশি হব, সাধুবাদ জানাবো মোহাম্মদ সেলিমকে। আপনি ফেসবুক পোস্ট দেখবেন আমার, আমি একদম মার্ক করে ওনাকে ধন্যবাদ জানাবো, ট্যাগ করে বলবো। কিন্তু ধর্ষকদেরও বাঁচাবো, বাঁচিয়ে রাখবো, আবার এইদিকে প্রচার করব যে এরা সব বিজেপি আরএসএস। কি প্রমাণ রয়েছে? আর কারা কাদেরকে স্থানীয় বলছেন? এইটা আমার আপনাদের কাছে প্রশ্ন। কাদেরকে? তারা জমায়েত করা সিপিএম আইএসএফ এর ভিড় করে, মানে ভাড়া করে আনা ভিড় কিনা সেটা দেখেছেন? স্থানীয় মানুষ গিয়ে লোহার বিম ফেলে দেবে? কোনো স্থানীয় মানুষের মেয়ে সেই ট্রেনে করে বারুইপুর ফিরছিলেন না, এমন হতে পারে? লোহার বিম ফেলে সে একটা ট্রেন দুর্ঘটনা ঘটাতে চাইবে যাতে হাজারে হাজারে মানুষ মারা যায়, আর এটাকে আপনি বলবেন এটা প্রতিবাদ?
এটাকে আপনি প্রতিবাদ বলবেন যে আমার মনে হলো এ অভিযুক্ত, আমি একে মব লিঞ্চিং করে দিলাম। আপনারাই তো একটা সময় মব লিঞ্চিং এর বিরুদ্ধে বলতেন। তাহলে আজকে আপনার মনে হলো ও ধর্ষণের সাথে যুক্ত থাকতে পারে, চলো পিটিয়ে মেরে দাও। এ তো বাংলাদেশের জামাতি মডেল। তো এটাকে নিয়ে যারা উল্লাস করছে, আজকে ইন্দ্রজিৎ তাঁতি যদি ধর্ষণের সাথে যুক্ত থাকে, আমার ওই যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র কোনো ক্ষোভ বিক্ষোভ লেশ কিচ্ছু থাকবে না। কিন্তু যদি যুক্ত না থাকে, তাহলে একটা মায়ের কোল খালি করলেন কিভাবে, এই প্রশ্নটাও তো থাকবে। এবং এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন যে ওই পুরো ঘটনার পেছনে, ওই মব লিঞ্চিং এর পেছনে একটা পুরোপুরি কমিউনাল অ্যাঙ্গেল ছিল, তার মানে সেটা যদি সত্যি হয়, তাহলে তো মব লিঞ্চিংটা কোন উদ্দেশ্য হয়েছে আমরাও বুঝতে পারছি। এবং এই ঘটনার পর দাদা ওই যে পোস্টটাকে বিজেপির আইটি সেলের মাধ্যমে একেবারে টেক ডাউন করা হলো এবং সেই নোটিশও আমাদের কাছে দেওয়া হয়েছে। আপনারা স্থানীয় বলে প্রচার করবেন, আপনারা কোন মর্মে ওটাকে স্থানীয় বলে প্রচার করলেন, কি করে প্রচার করলেন? যাদের থেকে নিয়েছেন বাইট, নিশ্চয়ই তো কিছু কারোর ভিত্তিতে নিয়েছেন, তাদেরকে স্থানীয় আপনি বলতে পারতেন যে একদল সিপিএম এর নেতা তারা এই কথা বলছে। আমরা তো মার্ক করে করে দেখিয়েছি যে প্রথমে যাদেরকে একদল একাংশের সংবাদ মাধ্যম স্থানীয় বলে প্রচার করছিল, তারা কেউ হয়তো ডিওয়াইএফআই করে, কেউ এসএফআই করে, কেউ সিপিএম এর প্রার্থী ছিল বারুইপুরের। প্রথমে চালানো হলো লায়েক আলীকে স্থানীয় বলে, তারপর দেখা গেল সে লায়েক আলী, সে ওখানকার সিপিএম এর ক্যান্ডিডেট ছিল, গত নির্বাচনে হেরে ভূত হয়ে গেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবার জামানত বাজেয়াপ্ত হওয়া একটা পাবলিক, সে গিয়ে এখন নিজে শকুনের রাজনীতি শুরু করেছে। বলুক না, এই লায়েক আলী বলুক না দাঁড়িয়ে যে হ্যাঁ আমি সিপিএম প্রার্থী হিসেবে বলছি যে আমি এই ধর্ষকদের ফাঁসি চাই। বলতে পারবে? বলতে পারবে না। পরিবার কিন্তু ফাঁসি চাইছে, তার বাবা মা কিন্তু ফাঁসি চাইছে। এবং আপনি এটা দেখুন যে একটা সরকার কতটা তৎপর। সরকার এর আগেও তো আপনারা সরকার দেখেছেন, এর আগে মুখ্যমন্ত্রী হলে কি বলতেন? রেপ হয়েছে না প্রেগনেন্ট আছে না লাভ অ্যাফেয়ার আছে মেয়েটা, সেটা খুঁজতে হবে। এইখানে মুখ্যমন্ত্রী কি বলছেন? পরিবার যা চাইবে তাই হবে, ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আমরা এগোবো। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা বলে দিলেন যারা যুক্ত তারা সব আরএসএস বিজেপির কর্মী। তাহলে প্রমাণ করুন, আদালতে যান আমাদের বিরুদ্ধে। আমি বলছি দাদা, এই একই রকম ঘটনা যখন আরজি করের সময় হয়েছিল, তখন সেখানকার যারা অভিযোগ করেছিল যে গোটা ঘটনাটা তৃণমূলের মদতে, তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে, বা এই যে সমস্ত, আপনার মনে হয়নি ওটা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে? তাহলে প্রমাণ লোপাটটা কেন হলো? অবশ্যই আমার কথাটা শেষ করতে দিন। তো এই অভিযোগ যখন উঠেছিল, আমরা তখন সেটাকে সেভাবেই অভিযোগ বলেই চালিয়েছিলাম। আপনি অভিযোগ বলে চালাতে পারেন, কারণ ওখানে অভিযোগের তো সারবত্তা রয়েছে। ওখানে ভিকটিমের পরিবার, অভয়ার মা বাবার কনসেন্ট নিয়ে পুলিশ কাজ করেছিল। আর এখানে যে ভিকটিম, যে মেয়েটির পরিবারের বাবা মা রয়েছে, তাদের সাথে তো প্রত্যেক পদে কনসাল্ট করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বলুন কি চান, সিআইডি সিবিআই সিট কি চান, কি দোষীদের কি সাজা চাইছেন, যা চাইছেন সেটা মেনে নেওয়া হবে। আগের সরকার সেটা করেছিল অভয়ার মা বাবার সাথে। দেহটা যখন দাহ করে দিয়েছিল, অভয়ার মা বাবাকে জানিয়েছিল, কনসেন্ট নিয়েছিল। কিন্তু দাদা আজকের ওই এলাকায় আপনি খবর নিয়ে দেখতে পারেন যে আজকের সকালে যে সমস্ত টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়া চ্যানেলকে ওই তথাকথিত বিজেপির হয়ে খবর করে বলে সবাই বলে, গদি মিডিয়া বলে, যেমন আমি নাম করেই বলছি, আর বাংলা রয়েছে, বঙ্গ টিভি রয়েছে, তাদের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি, বলেছে আপনাদের খবর এখানে তাহলে কারা করছে? এরা স্থানীয়, এরা স্থানীয় হতে পারে কখনো? স্থানীয়দের কি আপত্তি থাকে যে আমরা গদি মিডিয়াকে ঢুকতে দেব না? আপনি বলুন তো কেন? আপনি সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে এটাকে মেনে নিতে পারেন? আপনি বলুন। না না, আপনি বলুন যে একাংশের, আমিও তো দেখলাম যে আপনার সাথেই খবর করে একটি বাচ্চা মেয়ে, সেই মেয়েটিকে ওইখানে বসে তাকে হ্যারাস করা হলো, সেই মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। কেন মেয়েটাকে কাঁদতে হবে? কি অপরাধ করেছে মেয়েটা? আপনি আমাকে বলুন, এরা কোন স্থানীয় হতে পারে? আমি গদি মিডিয়া কেন? সংবাদ মাধ্যম খবর করতে এসেছে, তার মধ্যে গদি মিডিয়া। আজকে বলুন আপনার সাথে যদি আজকে বলা হয় আপনারা বামপন্থী চ্যানেল, আপনি বিজেপির মিছিলে এসেছেন বা বিজেপির কোনো ঘটনায় এসেছেন, আপনাকে এইভাবে হেনস্থা করা হলো, আপনি তখন কি করবেন? আপনার খারাপ লাগবে না? আপনার তো আজকের দিনে বলা উচিত যে ওইটা কেন হচ্ছে। আপনি বলছেন আমরা খবর করতে পারছি, একাংশ খবর করতে পারছে না। এটার মধ্যে বীরত্ব, এটার মধ্যে মহানত্বর কি আছে?
যে ওদেরকে না গদি মিডিয়া বলা হয় বিজেপির বলে। আপনাদের তাহলে এরকম যদি একটা মিডিয়ার নাম রাখা হয় আপনাদের খারাপ লাগবে তো? আপনারা তো একটা সংবাদ মাধ্যমের কর্মী, আজ এই চ্যানেলে আছেন, কাল ওই চ্যানেলে থাকবেন, এটাই তো কাজ আপনাদের। তো সাংবাদিককে তো সাংবাদিকের মতো হতে হবে। আজকে আপনি একটা সংবাদ মাধ্যমকে বলে দিচ্ছেন গদি মিডিয়া, আপনি তো বিজেপির খবর করতে যান, সেখানে যদি আপনাকে বলে হঠাৎ কমি মিডিয়া, এ তো কমিউনিস্ট ঘাসা মিডিয়া বলে দিল কমি মিডিয়া, চলো এদের খবর করতে দেব না, এটা কি ঠিক? এটা কি হওয়া উচিত? আপনার ভয় কিসের? এই স্থানীয়দের, তথাকথিত এই স্থানীয়দের ভয় কিসের এত? দেখা যাক না, সত্যিটা উঠে আসুক, দুপক্ষই দেখাক, আপনিও দেখাবেন, বাকি তথাকথিত আপনাদের নামে যারা রয়েছে গদি মিডিয়া তারাও দেখাবে। তো আমি আবারও বলছি না, ওটা স্থানীয় নয়, ওখানে যারা রয়েছে স্থানীয় মুখোশ পরে, পেছনে তারা আসল মুখটা তাদের সিপিএম এর আর আইএসএফ এর, তারা এটাকে চাইছে কমিউনাল অ্যাঙ্গেল দিতে। একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, সবার উচিত এখানে একটাই কথা বলা, দর্শকদের ফাঁসি হোক। ফাঁসি তো অনেক সহজ সাজা হয়ে যাবে, ঝুলিয়ে টেনে দেবে, ব্যাস হয়ে গেল। আমি তো বলছি ওদেরকে যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড দেওয়া হোক, যন্ত্রণা পেতে পেতে তোরপে তোরপে মারা হোক, এটা নিয়ে বলুন না সবাই মিলে। তার মধ্যে না আরএসএস, বিজেপি, এ আবার দেখলাম আপনাদের বিকাশবাবু খুঁজে পেলেন ওর মধ্যে মনুবাদ, কি সব জন্তু, এই সেই সব খুঁজে পান, কিন্তু একটা জিনিস খুঁজে পান না যে না এদেরকে মেরে দেওয়া হোক, যন্ত্রণা দিয়ে মেরে দেওয়া হোক। তখন আবার না না মানবাধিকার রয়েছে, দেবরাজের হয়েও মামলা লড়বো, আবার এই ধর্ষকদের হয়েও মামলা লড়বো, দেখবেন তখন ওনার আবার পেশাদারিত্বের সত্তাটায় জেগে উঠবে, আমি কমিউনিস্ট কিন্তু আমি পেশাদার। তো এ তো অদ্ভুত ব্যাপার। কিন্তু এই যে দাদা মানে একটা পোস্টকে এভাবে টেক ডাউন করা হলো, আমরা তো আরজি করার টাইমেও এরকম অজস্র আরে বাবা, লেখা আপনার টেক ডাউনে আপনার পোস্টে আপনি বলছেন স্থানীয়, আপনি যাদেরকে স্থানীয় বলে বলছেন তারা সিপিএম, তারা সিপিএম, সরাসরি বলছি তো, যাদের স্থানীয় বলছেন তারা সিপিএম, তারা এটাতে সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছে। ভিকটিম মুসলমান, অ্যাকিউজডরা হিন্দু, চলো হিন্দু মুসলমান লাগিয়ে দিই, এবং হয়েছে তো। এইটা নালে এই ধরনের এই যে আজকে এই তৎপরতা আপনি দেখতে পেলেন, সুজন চক্রবর্তী, লাহেকালিরা চলে গেল, মহিষাদলে কেন গেল না? মহিষাদলেও তো এরকম একটা 9 বছরের বাচ্চার সাথেই হয়েছিল, কেন এরা দিনহাটায় গেল না? দিনহাটায় কেন আগুন জ্বললো না? কেন লোহার বিম রেল লাইনে পড়লো না? সেখানেও তো যদি অপরাধ হয়ে থাকে ওগুলো খুন ধর্ষণ, এটাও খুন ধর্ষণ, সেখানে যে তৎপরতা প্রয়োজন এখানেও সে একই তৎপরতা। এখানে কেন? কারণ এখানে ভিকটিম আর অ্যাকিউজড এদের ধর্ম পরিচয় নিয়ে খেলা যাবে, এবং সেটার জন্য আরএসএস বিজেপি টেনে আনা। আপনি বলছেন টেকডাউন, আমি তো বলছি স্থানীয়রা যাদের বলছেন তাদের উপযুক্ত প্রমাণ সহ আপনারা দেখান না, পুলিশের কাছে যান, মামলা লড়ুন। আপনার মনে হচ্ছে যে বিজেপির আইটি সেল আপনাদের একটা রিপোর্ট মেরে বা কিছু করে উড়িয়ে দিয়েছে, মামলা লড়ুন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যান, কে বারণ করেছে? আমরা তো বারণ করিনি, কিন্তু আপনাদেরও তো প্রমাণ করতে হবে যে আরএসএস কর্মী প্রচার করে দিলেন বা আরএসএস সমর্থক, আরএসএস সমর্থকটা কিভাবে হওয়া যায়, প্রমাণ করুন যে আরএসএস সমর্থক, ঘরে বসে আপনি বলে দিচ্ছেন আরএসএস সমর্থক, দেখান, প্রমাণ করুন। ধর্ষকরা সব আরএসএস সমর্থক লিখে দিয়েছিলেন, স্থানীয় বলছে। এবার এটা আপনাদের একটা সুন্দর একটা জায়গা রয়েছে, আপনারা যেটা বলতে চান সেটা বলে দেবেন, স্থানীয়রা বলছে ধর্ষক আরএসএস বিজেপি। আমিও তো বলতে পারি, 4টে ছেলেকে দাঁড় করিয়ে দেবো, বলবো স্থানীয়রা সব সিপিএম, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, এটা এখন আলোচ্য বিষয় না? ধর্ষকদের যেন কঠোর সাজা দেওয়া হোক সেটা আলোচ্য বিষয়। সিপিএম এর ন্যারেটিভ হতে পারে, সিপিএম এর উদ্দেশ্য থাকতে পারে এর মধ্যে কমিউনাল অ্যাঙ্গেল টানা, কিন্তু সংবাদ মাধ্যমের কি উদ্দেশ্য থাকা উচিত সেটা আপনাদের বিবেচনা করা উচিত। কিন্তু দাদা আপনি যেটা বললেন যে মামলা লড়তে বা একেবারে আদালতে গিয়ে এটার সমস্ত আপনি কিছু, বলছেন না, আপনারা মনে করছেন যে এটা নাকি অন্যায়ভাবে টেক ডাউন করা হয়েছে, কারণ এর আগেও মানে এটা তো মানে সত্যি সেই ভিডিওতেও আছে যে সেখানকার স্থানীয়রা এই অভিযোগ করছে, এবং আজকেও আমি সেখানে গিয়েছিলাম। স্থানীয় কারা? আমি তো এটাই বলতে চাইছি, স্থানীয় বলে আপনি যাদেরকে চালিয়ে দিচ্ছেন তারা তো মার্ক, ওখানকার লোকাল ডিওয়াইএফআই সিপিএম এর কর্মীরা, মার্কড কর্মী তারা। আর না হলে ওই যে ওই ধরনের কিছু কর্মী রয়েছে সিপিএম এর, কিছুদিন আগে ওই হকার মিছিলটা দেখলেন না, কাদের কাস্তে হাতুড়ি, তারা লাল পতাকা, বলছে মমতাই তো ভালো ছিল, মমতারে নিয়ে আসো, মমতাই ভালো ছিল, মমতা আমাদের দেখতো। এবার ওই সিপিএম আর ওই এখন তো সব ঘেটে রয়েছে, তৃণমূল তো তৃণমূলটা করতে পারছে না, কেউ কংগ্রেস করছে, কেউ সিপিএম করছে। তো এবার দেখুন কারা,
আমি তো বলছি ওরা মার্ক রাজনৈতিক কর্মী। এইখানে 3-4টে করে বুম লাগিয়ে নিয়ে তারা সব বলতে শুরু করে দিচ্ছে যে হ্যাঁ, মাইক লাগিয়ে যে হ্যাঁ এরা সবাই যুক্ত রয়েছে, এই ওই যুক্ত রয়েছে। আরে প্রমাণ কোথায়? প্রমাণ দেখাও, আমি তারপর মানবো। প্রমাণ কোথায়? আমি বলছি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আমরা দেখেছি যে তাদের যদি কোনো কিছু মনে হতো যে তাদের বিরুদ্ধে খবর হচ্ছে, তখন তারা সংবাদ মাধ্যমের উপর এই ধরনের কেস করুন, 100টা খবর করুন আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে 100টা খবর করুন, সব স্বাগত জানাচ্ছি। সরকারের সমালোচনা করুন, বাজেটের সমালোচনা করুন, সব কিছু। কিন্তু একটা জায়গা যেটা যারা সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে, ইনস্টিগেশন হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন গণপিটুনি, এটা সভ্য রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় হিন্দু হোক মুসলমান হোক কেউ সমর্থন করতে পারে না। আইন আছে, আদালত আছে, হয় সেটাকে মানবো আর নাহলে গণপিটুনি ঠিক। তো সেই জায়গায় ইনস্টিগেশন হচ্ছে এবং একটা পরিকল্পিত রাজনৈতিক ইনস্টিগেশন। বলে দিল লাহেক আলী যে না সব আরএসএস বিজেপি, আপনারা চলে গেলেন সেই লাইনে, সব আরএসএস বিজেপি, লোকাল বলে ভোকাল ফর লোকাল আপনারা করে দিয়েছেন, লোকাল ট্রেন চালিয়ে দিয়েছেন। যে না যারা স্থানীয় তারাই না, আমরা দেখতে পেয়েছি, আমরা গেছি, স্থানীয় কারা রয়েছে জিজ্ঞাসা করুন সেই স্থানীয়দের যে আপনারা লোহার বিমটা ফেললেন কেন, ওই ট্রেনে তো আপনারও মেয়ে থাকতে পারতো বাড়ির, সেটা জিজ্ঞাসা করেছেন? আপনারা এতগুলো তো প্রশ্ন করেছেন, কালকে জিজ্ঞাসা এটা করলেন না কেন? যে আপনারা তো এত স্থানীয় বলে সব বুঝে ফেলছেন, এটা আরএসএস, এটা বিজেপি, এটা ওদের চিহ্নিত করে ফেলেছেন, এত স্থানীয়। তাহলে কোন স্থানীয়? যারা বারুইপুরগামী একটা ট্রেন আসার আগে বারুইপুর স্টেশনের সামনে লোহার বিম ফেলে দিচ্ছে, তার মানে স্থানীয়রা চাইছে, প্রতিবেশীরা চাইছে প্রতিবেশী মরুক, হিন্দুও মরুক। ট্রেনে তো শুধু হিন্দু চাপে না, মুসলমানও চাপে, হিন্দুও মরুক মুসলমানও মরুক। তাহলে এরা তো স্থানীয় নয়, এরা তো এক কথায় জিহাদি। ওপার বাংলার জিহাদিরা যেমন হিন্দুও দেখে না, মুক্তমানা মুসলমানও দেখে না, সবাইকেই কাতালে আম করে দেয়, এরাও তাই, যে চলো একটা ইস্যু পেয়েছি মরুক। তো এই তো পুরো জঙ্গি মডেল চলছে। এবার জঙ্গি মডেলকে আপনারা স্থানীয় মডেল বলে চালাবেন, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে, সহ্য করতে হবে। তো বলছি শুভেন্দু অধিকারীর 100টা আপনারা সমালোচনা করুন, সরকারের সমালোচনা করুন, দলের সমালোচনা করুন, সংগঠনের সমালোচনা করুন, আমরা সব স্বাগত জানাচ্ছি। ডিবেট করুন, নীতির বিরুদ্ধে বলুন। এইখানে যদি বিচার আমরা না দিতে পারি, 100টা সমালোচনা করুন যে ধর্ষকরা কেন বেরিয়ে গেল। যদি এই ঘটনায় কামদুনির মতো, করেয়ার মতো দেখেন যে ধর্ষকরা বিনা বিচারে বা পুলিশি গাফিলতিতে বেরিয়ে গেল, 100টা সমালোচনা করুন, সমালোচনা শুনতে বাধ্য। কিন্তু ওই সিপিএম এর ন্যারেটিভ চালিয়ে দিলে এটা তো আমাদের মানতে একটু কষ্ট হবেই। কিন্তু দাদা, এই যে শান্তনু মণ্ডলের নাম উঠে আসছে, যে উনি ওই যে যারা অভিযুক্তদের পুলিশের সঙ্গে কথা বলে তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছিলেন, এই বিষয়টা নিয়ে আপনারা কে বলেছে? এই অভিযোগটা কে করেছে? এই অভিযোগ বিভিন্ন ওখানকার এলাকার মানুষ। আবার ওই এলাকার মানুষে চলে গেছেন আপনি। প্রথম অভিযোগ কে করলো? একটা জনতার মাঝে, উন্মত্ত জনতার মাঝে দাঁড়িয়ে লাহেক আলী, না শান্তনু মণ্ডল বড়, শান্তনু মণ্ডল নিজের এলাকায় নিজের বুথে ওকে গোহারা হারিয়েছে, তাই শান্তনু মণ্ডলের বিরুদ্ধে বলতে হবে। আপনারা বলে দিলেন এই তো চলো বলে দিয়েছে, কি প্রমাণ আছে আপনাদের কাছে? আপনারা তো সংবাদ মাধ্যমের কর্মী, আপনাদের কাছে তো তথ্য প্রমাণ যুক্তি সবকিছু থাকবে। না এই হচ্ছে প্রমাণ, এই দেখুন শান্তনু মণ্ডল এই কাজ করেছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, আমরা সেটা পাবলিশও করছি, আমার ফেসবুকে গেলেও পাবেন, একাধিক আমাদের লোকজন পাবলিশ করেছে। এমনকি কিছু সংবাদ মাধ্যম, ওখানকার বারুইপুরের কিছু লোকাল সংবাদ মাধ্যমও করেছে। ওকে কলার ধরে, যে আপাতত যে অভিযুক্ত তাকে কলার ধরে বের করে এনে পুলিশের কাছে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুরো ঘটনাটা। এমনকি এই ভিকটিমের পরিবারের সাথে কথা বলে এফআইআর লজ করা এবং টানা কথা বলে কমিউনিকেট করা এই তদন্তে, এই সহযোগিতাটা এলাকার কর্মী হিসেবে শান্তনু মণ্ডল করছিল। এ তো আমাদের কাছে ভিডিও রয়েছে, ছবি রয়েছে। তার মা বাবা নিজের নাম্বার শেয়ার করেছে যে আমার মেয়েটা এই রাত্রে নিখোঁজ হয়ে গেছে। সেই ছেলেটা তখন লাহেক আলী কিন্তু পোস্ট করেনি যে এলাকার আমি যাদের কাছ থেকে ভোট চেয়েছি তাদের মধ্যে একটা বাচ্চা মেয়ে, তাদের পরিবারের একটা বাচ্চা মেয়ে নিখোঁজ। লাহেক আলীর ফেসবুক পোস্ট পাবেন না, শান্তনু মণ্ডলের এলাকার ছেলে হিসেবে ফেসবুক পোস্ট পাবে, যদি মেয়েটাকে কেউ খুঁজে পাও একটু জানিও। সে পোস্ট করেছে মা বাবার নাম্বার শেয়ার করে, মা বাবাকে ট্যাগ করে। তো তাহলে এবার আপনারা চালিয়ে দিচ্ছেন, মানে পুলিশের কাছে অভিযোগ তো যে কেউ করতে পারে, আমিও আপনার নামে করতে পারি, আপনিও আমার নামে করতে পারেন। কিন্তু আমি বলছি যে ঘটনাটা কি আপনি তো দেখছেন, তার সে গিয়ে ধরে ধরিয়ে দিচ্ছে।
সে গিয়ে ধরছে, কই লায়েক আলীকে তো এই বীরত্বের কাজটা করতে দেখলাম না। লায়েক আলী গিয়ে একদল উন্মত্ত জনতার মধ্যে শোনো তোমরা এই মিডিয়া বাইট দিতে শুরু করলো। আর এদিকে পুকুর থেকে ধরে এনে ওকে কলার ধরে এনে যে ওই অভিযুক্তটা নরপিশাচটা তাকে ধরলো এই আমাদের ছেলেটা, আর তাকে বলালো সে ছাড়িয়ে দিয়েছে। সে সকাল থেকে সন্ধ্যা তার ফোন কলের রেকর্ডিং রয়েছে। তার তিনি তো তাহলে এলাকায় থাকতেন, কিন্তু এই মুহূর্তে তিনি এলাকায় নেই, তার বাড়িতে আজকের বিক্ষোভ করা হয়েছে। ওই তো একদল তৌহিদি জনতা বিক্ষোভ করেছে, একদল উন্মত্ত যারা বাংলাদেশ মডেলটা এখানে আনতে চাইছে তারাই করেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস দেখেনি সেই মডেলটা? ভুলে গেছে এটা বিজেপির সরকার, রিয়াদ করা হবে না। তাকে পালাতে হলো কেন দাদা? তিনি তো ওইগুলো শুধু কেউ পালায়নি, তাকে তার প্রাণ বাঁচানোর জন্য পুলিশ তাকে ডিটেন করে রেখেছে। নাহলে আপনাদের এই যে পছন্দের এই লাহেক আলীর উস্কানি দিয়ে যে তৌহিদি জনতা রয়েছে তারা ছেলেটাকে আবার কুপিয়ে মেরে দেবে, আবার ওই অনুভব মাইতির মতো একদল ছেলে সেটাকে নিয়ে আবার বীরত্বের মতো এই তো দেখো একটাকে এরকম একদম খতম করে দেওয়া হয়েছে এই প্রচার করবে। সেই ছেলেটার তো অপরাধ এটাই যে সেই ছেলেটাই পরিবারের সাথে কমিউনিকেশনে থেকে এফআইআর লজ করা থেকে শুরু করে অপরাধীদের ধরা থেকে শুরু করে সব কিছু সে করছিল, এটাই তো তার অপরাধ হয়ে গেছিল। তো তার জন্য একদল এই উন্মত্ত জিহাদি জনতা যদি এখন তার পেছনে পড়ে যায়, তার তো বাড়িও আগুন জ্বালানো হয়েছে, যতটা খবর পেলাম তার বাড়িতেও আক্রমণ হয়েছে। তার বাড়িতে সেই ছেলেটা উপকার করছিল হিন্দু হয়ে, আবারও ওই সিপিএম এর পছন্দের অ্যাঙ্গেল অনুযায়ী হিন্দু হয়ে ভিকটিম মুসলিম পরিবারের পাশে দাঁড়াচ্ছিল, কমিউনিকেট করে থানা পুলিশ অপরাধী ধরায় কাজ করছিল বলে। তার যদি ও এতই অপরাধী হয়ে থাকে, আপনারা তো রোজ খবর করছেন বারুইপুরে, কালকে গিয়ে একটু এই প্রশ্নটা, কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রীও যাবেন, এই প্রশ্নটা ভিকটিমের বাবার থেকে করুন না। ভিকটিমের বাবা বললে মেনে নেব, উনি এই মুহূর্তে কথা বলতে চাইছেন না মিডিয়ার সাথে। তো আমি সেটাই বললাম, তো তাহলে ভিকটিমের বাবা অভিযোগটা কে করবে? যার ঘরের মেয়ে হারিয়েছে, যে বাবা তার কন্যা সন্তান হারিয়েছে, যাকে লিখিয়ে পড়িয়ে মানুষ করছিলেন, সে তো অভিযোগটা করতো। তা সে তো কখনো বলেনি যে না, সে তো প্রথম অভিযোগটা করতো যে দেখো পুলিশ 3 জনকে ধরেছিল আমার ছেড়ে দিল। সে তো তাহলে কালকে যখন পুলিশের সামনে লায়েক আলীর পাশে দাঁড়িয়ে যখন একটা জনতাকে অ্যাড্রেস করছিল তখনই তো বলতে পারতো, তখনই তো সে বলতে পারতো আর আমি এইখান থেকে দাবি করছি যে শান্তনু মণ্ডলকে অ্যারেস্ট করা হোক, ও ছাড়িয়ে নিয়ে গেছে। সে তো একটা কথা বললো না, লাহেক আলী বলে দিল আর হয়ে গেল। কে লাহেক আলী? ওই মায়ের চেয়ে মাসির দরদ বেশি শুনেছিলাম, এখন দেখছি বাবার চেয়ে সিপিএম এর দরদ বেশি। তার নিজের বাবা যে অভিযোগ করছে না, সিপিএম নেতা গিয়ে বলছে না না এ যুক্ত আছে শান্তনু মণ্ডল, বলে দিক, তা প্রমাণ করো ভাই। আমি তো মনে করি লাহেক আলীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা উচিত, যেভাবে একাধিক উস্কানিমূলক কাজকর্ম করেছে।